Hello, my dear students. Welcome to my class. I hope you all are good and enjoying your days with your family. Today I am going to discuss Unit 2 of the story of Proserpine. Before starting the text, I want to tell you the previous story. In the previous story, we read how Pluto, the king of dead, kept Proserpine or take along Proserpine with him in the land of king of death. Now the rest story is here. Let's continue. In the evening, Ceres came back home. সন্ধ্যাবেলা Ceres বাড়ি ফিরল. She did not find her daughter, who usually come running to meet her. সে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না, মানে মেয়েকে দেখতে পাচ্ছিল না. ডিড নট ফাইন্ড হার ডটার, তার মেয়েকে পাচ্ছিল না, মানে দেখতে পায়নি তখনও. যে সাধারণত ইউজুয়ালি মানে সাধারণত ছুটে আসে তার সাথে দেখা করতে, মানে দৌড়ে আসে. দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর, এটা আগে কখনো হয়নি, মানে ও আসলো না. কে আসলো না? প্রজারপাইন, মানে সেরেসের ডটার প্রজারপাইন আসলো না. সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল ওয়ারিড. দেখো, কোনোদিন হয়নি যে জিনিসটা, সেই জিনিসটা হঠাৎ হচ্ছে. মানে সেরেস এসছে কিন্তু প্রজারপাইন আসেনি, দৌড়ে আসেনি তার সাথে দেখা করতে. এটা আগে যেহেতু কখনো হয়নি, সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড. ও খুব আশ্চর্য হলো সেরেস, অ্যান্ড আ লিটল ওয়ারিড, আর একটু চিন্তিত হলো. ভয় লাগবে, স্বাভাবিক. She searched for her in all the rooms, but they were all empty. সে তাকে ওদের যে প্রাসাদ তার প্রতিটা ঘরে খুঁজলো, কিন্তু সব ঘরই এমটি, মানে খালি, কেউ নেই. Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. তারপরে সে কি করলো? লাইটেড আ টর্চ, একটা টর্চ জ্বালালো, মানে মশাল. দেখো, এটা টর্চ মানে কিন্তু মশাল. কেন, কি করে বলছি? ফ্রম দ্য ফায়ার্স অফ ভলকানোর আগুন থেকে ও একটা মশাল জ্বালালো. অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট দ্য ফিল্ড অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজারপাইন. ফিল্ডস আর ভ্যালিতে মানে মাঠ ঘাট জমি, এগুলো থেকে সে হচ্ছে কি করছে, উপত্যকা যা যা জায়গা আছে ওগুলো তো খুঁজে বেড়াচ্ছে. ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে. ভলকানো কিন্তু জ্বালামুখী. The search went on for the whole night. এই খোঁজাটা মানে ওই যে খুঁজছিল মাঠে, মানে ফিল্ডসে ভ্যালিজে, ওটা সারা রাত চললো. অ্যান্ড ইন দ্য মর্নিং, আর সকালবেলা, হার গ্রিফ নিউ নো বাউন্ড. সারা রাত যেহেতু সে মেয়েকে খুঁজে পেলো না, তার গ্রিফ মানে দুঃখ, নিউ নো বাউন্ড মানে কোনো বাদ থাকলো না, মানে তার খুবই প্রচন্ড দুঃখ হলো. স্বাভাবিক, মেয়েকে সারা রাত পায়নি. That very day, Ceres began a long journey. সেদিন সেরেস একটা লম্বা যাত্রা শুরু করল. She wandered over land and seas, over hills, valleys for days together. তার যাত্রা শুরু হলো সেদিন থেকে, মানে পরের দিন, যেদিন প্রজারপাইন হারিয়েছে, তো পরের দিন থেকে সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় খুঁজছে. ল্যান্ড, সি, যত জায়গা আছে, পাহাড়, হিলস, ভ্যালিস, যা যা আছে সব খুঁজে বেড়াচ্ছে. She neglected all her work on earth. দেখো, আমরা আগেই পড়েছি যে হচ্ছে সেরেস ওয়াজ আ গডেস অফ ক্রপস, প্ল্যান্টস, ট্রিজ, এগুলোর ও গডেস. আর সি নেগলেক্টেড, সে অবহেলা করলো তার যত কাজ ছিল পৃথিবীতে. অ্যাজ সি ওয়াজ আ গডেস, যেহেতু সে একটা গডেস ছিল, সি ক্যান নেগলেক্ট হার ওয়ার্ক, তাই তো. ইফ সি নেগলেক্ট হার ওয়ার্ক, দ্য পিপল অফ দ্য আর্থ উড ডাই. তাই স্বাভাবিক, যেহেতু আর্থের দেবী, মানে গাছপালার দেবী, মারা যাবে মানুষ. অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইলড এভরিওয়্যার. স্বাভাবিক, দেখো যেটা বললাম, ওর ফলস্বরূপ যে হচ্ছে ওর নেগলেক্ট করছে কাজ, মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, যত শস্য ছিল সব নষ্ট হয়ে গেল সব দিকে. দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন. যার জায়গা ছিল মাঠগুলো, সেগুলো কি হলো? ড্রাই, শুকিয়ে গেল, আর কি ব্যারেন মানে অনুর্বর হয়ে গেল, উর্বর শক্তি হারিয়ে ফেললো. Famine broke out all over the world. It seemed that the earth grieved with the grieving mother. তাহলে কি বলছে? চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল. ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল. ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার.
কি বলছে, দ্য পিপল ওয়ার স্টার্ভিং অ্যাজ দেয়ার ওয়াজ নো ফুড, নো ট্রি, নো প্ল্যান্ট, নো ক্রপস। তাই মানুষগুলো কি হচ্ছিল, স্টার্ভিং মানে ক্ষুধার্ত ছিল, খিদায় ছিল। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। তারা সেরেসের কাছে আসলো আর তার কাছে ইমপ্লোর্ড মানে বেগ করা, ভিক্ষে চাওয়া মানে বলা, অনুনয় বিনয় করা, ওকে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, অনুরোধ করলো যে সে আবার সব কিছু ফিরিয়ে দিক, প্লেন্টি মানে পৃথিবীকে আবার শস্যে সম্পূর্ণ করে দিক আর তাদের জীবন বাঁচাক। সেরেস লিফটেড হার স্যাড ফেস ভেরি অ্যান্ড সিজলেস ওয়ান্ডারিংস। সিরেসের মুখটা দেখো কেমন বললো, সিরেস তার দুঃখী মুখটা উঠালো, ক্লান্ত, মানে এতদিন ধরে যে টায়ার্ড, আর সিজলেস ওয়ান্ডারিং মানে সে অবিরাম চলেই যাচ্ছে ওরকম ভাবে, অ্যান্ড সেড আর বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। আমি পৃথিবীর যত্ন নিতে পারছি না, পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি। স্বাভাবিক এটা, তাই তো, একটা মার জন্য। So the people thought of praying to Jupiter, who was the king of gods. তাই মানুষরা চিন্তা করলো, the people thought, তাই মানুষগুলো ভাবলো, of praying to Jupiter, জুপিটারের কাছে প্রার্থনা করবে তারা, who was the king of gods, যারা ভগবান মানে যিনি ভগবানদেরও ভগবান, রাজা, সরি। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. তাই জুপিটারের কাছে তারা তাদের প্রার্থনা পাঠালো, মানে তারা বলল যে যাতে জুপিটার প্রজারপাইনকে তার মার কাছে ফিরিয়ে দেয়। They were sadly in need of Ceres's help. তারা প্রচন্ড মানে স্যাডলি মানে প্রচন্ড পরিমাণে প্রচন্ড দুঃখের সাথে তারা হচ্ছে সেরেসের হেল্প চায় এখন, মানে ওর কাছ থেকে চায় যে হচ্ছে ও হচ্ছে নিজের যে কাজ সেটা করুক, সেরেস সেটা চাচ্ছে। Ceres wandered all over the earth and came at last to Sicily. সেরেস গোটা পৃথিবী খুঁজে বেড়ালো আর সব শেষে সে সিসিলিতে আসলো। One day when she was passing by a river, waves carried something to her feet. একদিন যখন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, পাসিং বাই রিভার মানে পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েভস নদীর যে ঢেউ আছে, জল তরঙ্গ, সেটা কি করলো, ক্যারিড সামথিং টু হার ফিট, কিছু তার পায়ের কাছে এনে রাখলো, মানে জলের মধ্যে কিছু আসলো তার কাছে। সে picked up the object and saw that it was the girdle of her daughter. সে অবজেক্টটা যেটা পায়ে লাগলো সেটা তুলে দেখলো এটা সেই গ্রিডলটা যেটা ওর মেয়ের, মানে মেয়ের গ্রিডল। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন। সেরেস এখন ওটাকে বারবার দেখছে যত্ন সহকারে যে ওর মেয়ের কিনা। টিয়ার্স ফিল্ড হার আইস উইথ স্ট্রিম ডাউন হার পেল চিক্স। তার চোখে জল ভরে গেল আর সেটা কি তার ডাউন হার পেল চিক্স, তার বিবর্ণ যে গাল আছে সেগুলো দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. সে হঠাৎ পাশেরই একটা ঝর্ণা থেকে একটা আওয়াজ শুনতে পেল। The voice grew clearer every moment and it said, Ceres, great mother of the earth, I am the nymph of the fountain. বলছে সেরেস, গ্রেট মাদার অফ আর্থ, সেরেস মানে ওই যে সে হচ্ছে কি করলো, দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার, যে আওয়াজটা শুনতে পাচ্ছিল সেটা আস্তে আস্তে ক্লিয়ার স্পষ্ট হচ্ছিল, এভরি মোমেন্ট মানে যত টাইম পাস হচ্ছিল তত আরো ক্লিয়ার হচ্ছিল, আওয়াজটা পরিষ্কার হচ্ছিল। অ্যান্ড ইট সেড, আর সেটা বলছিল, আওয়াজটাতে কি বলছিল, সেরেস পৃথিবীর মহান দেবী, আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, আমি এই ফাউন্টেনের দেবী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ আর্থ, আমি পৃথিবীর অনেক অন্ধকারে থাকি, মানে অনেক ভেতরে থাকি, মানে আর্থের ভেতরে। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, আর আমি তোমার মেয়েকে দেখেছি প্লুটোর কিংডমে সিংহাসনে। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইস ওয়ার হেভি উইথ উইপিং, তার গালগুলো বিবর্ণ ছিল আর তার চোখ কেঁদে কেঁদে ভরে যাচ্ছিল, মানে তার চোখে জল থাকতো, সারাক্ষণ কাঁদতো। কার? অফ প্রজারপাইন্স। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, জুপিটারের কাছে যাও আর তার কাছে প্রার্থনা করো যে তোমার মেয়েকে তোমার কাছে পাঠিয়ে দিক। ডু নট গ্রিভ এনি মোর, আর কেঁদো না, আর দুঃখ করো না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম্ফ সিম টু লিভ
towards the sun and the sky. এই আওয়াজটা মানে এগুলো বলেই নিম চলে গেল টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, মানে আকাশের দিকে মনে হচ্ছিল আওয়াজ শেষ তাই। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. Ceres জুপিটারের কাছে আসলো আর বলল, আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি, মানে আমি জানি যে আমার মেয়ে কোথায় আছে, সেই জায়গাটা খুঁজে পেয়েছি। Please give her back to me and I shall once more make the earth as fruitful and green as it was. দয়া করে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও, তাহলে আমি পৃথিবীকে আবারও মানে ফ্রুটফুল শস্য সম্পন্ন আর সবুজ করে দেবো যেরকম এটা ছিল। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো। জুপিটার মায়ের দুঃখ দেখে পুরোপুরি মুভ হয়ে গেল, মানে ওর মনেও ভরে গেল। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অফ দ্য আর্থ, আর এমনি তো প্রেয়ার শুনেছিল মানুষদের, আর্থের মানুষরা তার কাছে তো প্রার্থনা করেছিল, সেগুলোতে ওর মন গলে গেল। হি থট ফর আ ওয়াইল অ্যান্ড সেড, সে কিছুক্ষণ ভাবলো আর বলল, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। প্রজারপাইন পৃথিবীতে আসতে পারে, মানে তোমার কাছে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর কিংডমে কোনো কিছু না খেয়ে থাকে, তাহলে সে আসবে তোমার কাছে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ ডেড। সেরেস তাড়াতাড়ি করে ল্যান্ড অফ ডেড মানে মৃত্যুর দেশে পদার্পণ করলো, মানে প্রস্থান করলো। বাট অ্যালাস, কিন্তু দুঃখ, দ্যাট ভেরি ডে, সেই দিনই প্রজারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds। প্রজারপাইন বেদানার 6টা দানা খেয়েছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, আর প্রতিটা সিডের জন্য, প্রতিটা দানার জন্য, শি ওয়াজ ডেস্টিনাইড ইচ ইয়ার টু স্পেন্ড আ মান্থ ইন দ্য রেলম অফ ডেড। প্রতিটা দানার জন্য তাকে বছরের একটা মাস করে, মানে 6টা দানা খেয়েছে, 6টা মাস তাকে ওই রেলম অফ ডেড মানে কিংডম, ওই কিংডমে থাকতে হবে, মৃত্যুর দেশে থাকতে হবে, তাহলে বছরে 6 মাস ওকে মৃত্যুর দেশে থাকতেই হবে। সো ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। তাই প্রতি বছর 6 মাসের জন্য সে তার মার কাছে ফিরে আসতে পারবে। when she did so, যখন সে আসতো ওরকম করলো, flowers bloomed, ফুল ফুটতো, birds sang and the earth smiled to welcome the young queen। তাই যখন সে আসতো সেই সময় ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, আর পৃথিবীটা মনে হতো হাসছে তাকে ওয়েলকাম করার জন্য, সেই ইয়াং কুইনকে। ইয়াং কুইন মিন্স প্রজারপাইন। বাট when the time came for Proserpine to rejoin Pluto in the dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months। কিন্তু আবার যখন তার 6 মাস প্লুটোর কাছে যাওয়ার সময় আসতো, প্লুটোকে জয়েন করার সময় আসতো পুনরায় ওই আন্ডারগ্রাউন্ড কিংডমে, তার কিংডমে, প্লুটোর কিংডমে, তখন সেরেস আবার 6 মাসের জন্য দুঃখে থাকতো। দ্য আর্থ টু, পৃথিবীও কি বলছে, দ্য আর্থ টু উড লুক স্যাড এগেইন অ্যান্ড গ্লুমি, পৃথিবীকেও মনে হতো বিবর্ণ আর দুঃখী। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছ তাদের পাতা ঝরিয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স টু would hide underground until they heard again the gentle footfall of Proserpine returning to earth। ফ্লাওয়াররাও কি হতো, তাদেরকে গাছে মানে নিচে, মাটির নিচে লুকিয়ে দিত যতক্ষণ না তারা প্রজারপাইনের পায়ের ধ্বনি শুনতে পেত। এখানেই আমাদের টেক্সটটা শেষ হলো। তাহলে দ্যাটস অল ফর টুডে, এখানে শেষ হলো আজকের জন্য। If you find any kind of trouble in this video, you can let me know through comments, and if you find this video helpful, you have to hit the like button, and if you haven't subscribed my channel yet, please subscribe my channel for further notification, further lessons. Till then, take care. Thank you.